আমরা ওকে ঠিকই মেরে ফেলবো। পারবি না, পারবি না। আজাদকে তোরা কখনোই মারতে পারবি না। ভাইজান, আজাদকে আমরা মারতে পারিনি ঠিকই, কিন্তু আধমরা করে বাঁচিয়ে রাখার পথ আমি তৈরি করে রেখেছি। মাথার রক্ত টক বগাইতেছে, উল্টা পাল্টা বক বগাইস না রাফি। উল্টা পাল্টা নয় ভাইজান, তোমার মুক্তির জন্য সেজো আর ছোট মিলে নগর এলাকায় দাঙ্গা বাঁধিয়ে আজাদের কাছে পরাজিত হওয়ার ঘটনা যেদিন আমি নিজের চোখে দেখেছি, সেদিনই প্রতিশোধের প্রতিহিংসায় ছলে বলে আজাদের কলিজার টুকরা বোনকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। রাফি, একটা কথা বলবো? একটা কেন, তুমি বলতে থাকবে আর আমি শুনতেই থাকবো। অনেক দিন হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, অথচ আজ পর্যন্ত তোমার পরিচয় কি, তুমি কোথায় থাকো, কিছুই জানা হলো না। সময় হলে সবই জানতে পারবে কেন আমি তোমার প্রেমে পাগল হলাম। পাগল হইলাম আমি, পাগল হইলাম আমি তোমার পিছে ঘুরে রে, এতদিনে পাইলাম তোমায়, এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে, এতদিনে পাইলাম তোমায়। এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে, এতদিনে পাইলাম তোমায়, এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে, এতদিনে পাইলাম তোমায়। দেখা হলো, কথা হলো, ভালোবাসা হয়ে গেল। দেখা হলো, কথা হলো, ভালোবাসা হয়ে গেল। স্বপ্ন ছিল, আশা ছিল, তোমায় পেয়ে পূর্ণ হলো। পাগল করলা তুমি, পাগল করলা তুমি, কচি আমার মনটা রে, এতদিনে পাইলাম তোমায়, আরে এতদিনে পাইলাম তোমায়, সাদের নাটাই রে, এতদিনে পাইলাম তোমায়।
আগুন ঝরে নজর দিলে যাব পুড়ে ভালোবেসে যাব মরে দেব আমি প্রমাণ করে। পাগল হইলাম আমি পাগল হইলাম আমি তোমার পিছে ঘুরে রে এতদিনে পাইলাম তোমায় এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে এতদিনে পাইলাম তোমায় সাধের নাটাই রে শোনো বলি তোমারে সুতা কেটে আমি আর যাব না দূরে। সাধের নাটাই রে শোনো বলি তোমারে সুতা কেটে আমি আর যাব না দূরে। এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে এতদিনে পাইলাম তোমায় সাধের নাটাই রে এতদিনে পাইলাম তোমায়। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই রে ভাই, তোর কোনো তুলনা নাই। তুই যা করছস তাতে আজাদ আর ওর বাপের আতে খা লাগবো। আর সেই দুঃখে ওই মাইয়া বাপ ভাইয়ের মুখে চুনকালি মাথায় দিয়া মইরা যাইব। সোগেপা 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 উস্তাদ 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 সোগেপা দরজা বন্ধ করে দিতে করে জলদি চলো। সোহাগে 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 না ভাইয়া, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই মরতে চাই। আরে কেন তুই এই পাপের পথে যাচ্ছিস? তোর তো কোনো দোষ নেই, তুই তো জানতি না। আরে তুই তো জানতি না ও আমাদের শত্রু। এখন থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। ওর চাইতে অনেক ভালো ঘরের ছেলের সাথে তোকে বিয়ে দেব। না ভাইয়া, সে পথ বন্ধ হয়ে গেছে। কারণ কারণ আমার গর্ভে ওর সন্তান। ব্রিটিশ ব্রিটিশ, আমি যে ব্রিটিশ এইবারই বুঝছে। আখের সালাম খুইল্লা বিড়াল হইয়া বইনের নারীত্বের অধিকার আদায় করতে আইছে। থু! কিন্তু নারীত্ব কি কোথায় থাকে তোর বইনের এনে দেখা। কলিম শিকদার আমার গর্ভে ওর সন্তান। আরে পোড়া গায়ে লবণে চিতা দিতে নেই। প্রয়োজনে তুমি আমার উপর দিয়ে তোমার মনে জিত মেটাও, তবু আমার বোনকে নিয়ে আর কিছু বলো না। ওকে ওর মর্যাদা ফিরিয়ে দাও। দেখ দেখ, চেতন মার্কা হাত বেতন খাওয়া চাকরের মতন কাচুমাচু করতেছে। ছোট ছোট রে, আয় আয় আমার বুকে আয়, তোরে বড় করে একটা চুমা খাই। তুই কইছিলি ভিক্ষার হাত বাড়ায় আমারে বাইচে থাকতে, কিন্তু এখন দেখ কে কার কাছে ভিক্ষার হাত পাইতে দাঁড়ায় আছে। তোর বইয়ের ইজ্জতের দাম হিসাব করে বল কত টাকা। তার নগদে নিয়ে আসা যা যা। হিসাব নিকাশ তো আমি করতে এসেছি। আমার বোন যে বাড়ির বউ হয়ে আসবে তাতে চাও পাওয়ার হিসাব
বলো বলো কি চাও তোমরা? তোর যা। আরে না না না, থাম ছোট। ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। বড় আশা কইরা কুটুম্বের সম্বন্ধ নিয়ে আইছে, তাই হবু সম্বন্ধের সাথে মন্দ কিছু করা ঠিক না। ওর বইন এইবারে বউ হয়ে আইব, অবশ্যই আইব, বিনিময় অগুত্তর পাড়া জমিটা তোর নামে লেখা দিতে হইব, বাস। না আজাদ না, ওই জমি তোর মায়ের আমানত। ওই জমির জন্য তোর মা অকালে প্রাণ হারিয়েছে। বাবা, হ্যাঁ, তুই আর সোহাগী সেই অবুঝ বয়স থেকেই তোর মায়ের মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে আছিস। আর এর জন্য দায়ী তোর কুলাঙ্গার মামা জাভেদ জাফরি, যার দুশ্চরিত্রের কারণে তোর নানা ভাই ওকে ত্যায্য করে তোর মায়ের নামে উত্তর পাড়ার জমি উইল করে দিয়েছিল। তাই বলে সেই জমিতে থাকা গুপ্তধন তুই একা ভোগ করবি? না না, তা হতে পারে না। বাহ বাহ, পরের ধনে পোদ্দারি। শুনো, বাবা হুকুম করে গেছেন, গুপ্তধনের সন্ধান পেলে তা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। আর তাই সেই দায়িত্ব পালন করার জন্য আমি আফজালের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছি। কিন্তু ওই সম্পত্তির উপর আমার হক রয়েছে। না, বাবা সেই হক থেকে তোমাকে বঞ্চিত করে গেছেন। শাইলা, সোজা কথায় কাজ না হলে আমি যে বাঁকা পথে পা বাড়াতে পারি তা তুই ভালো করে জানিস। কার বাড়িতে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কুত্তা পেটে করে তোমাকে দাঁড়াবো। আউট! আউট! যাও যাও। শাইলা, শাইলা, জলদি আমাকে হাসপাতালে নিয়ে যাও। শাইলা, শাইলা, কি ব্যাপার? এখানে কোথায় নিয়ে এলে? আমার হাসপাতালে। মানে? তাকিয়ে দেখ, আমার ডাক্তাররা সব বেরিয়ে হয়ে আছে। ওই বঞ্জমাই, আমার আমার হক আজ তোর কপালে জুটেছে। তুই তুই আজ সেই হক ফিরিয়ে না দিলে তোর নবজাত সন্তান দুনিয়ার মুখ দেখবে না। আর তোর স্ত্রীও এই দুনিয়ায় থাকবে না। নে, দলিলে সই করে দে। না না, তুমি ওই শয়তানের কথা মেনে নিও না। তাহলে তোদের রক্ত দিয়ে এই দলিলে আমি সই করাবই। ওই ভাগ, শাইলা, 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 এখনো সময় আছে, তোর জামাইকে বল দলিলে সই করে দিতে বল। শাইলা, স্যার, ও স্যার, You are under arrest. আসুন। শাইলা, আমি তোমার কথা রেখেছি শাইলা। আমি দলিল সই করিনি। আমি দলিল সই করিনি। শাইলা, 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 কথা বলো। শাইলা,
শায়লা 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 নদীর একুল ভাঙে অকুল গড়ে। তুই এখন কি করবি বাবা? আমি দুই কুলি রক্ষা করব বাবা। কথার সাথে কামের মিল না পাইয়া মাইন্ড করলাম। তাতে আমার কিছু যায় আসে না। শুধু জেনে রাখ, আমার মায়ের আমানত আমি কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করতে পারবো না। তাইলে তোর বইনও এই বাড়ির বউ হইতে পারবো না। পারবে কিনা তার বোঝাপড়া আমি তোমার সাথে করব না। এই রাফি, প্রথম অন্যায় করেছিস আমার বোনকে ধোকা দিয়ে ভালোবেসে। দ্বিতীয়টা করেছিস ওর সরলতার সুযোগ দিয়ে ওর সর্বনাশ করে। তৃতীয়টা করেছিস আমাকে মারার চেষ্টা করে। চতুর্থটা করিস না। আগামীকাল আমি আমার বোনের বিয়ের সব আয়োজন করে রাখবো। তুই তাকে কবুল করার জন্য অবশ্যই আসবি। না, ও যাইব না। যাবে। যদি না যায় এই শিখিরা! তাহলে তো সবার জন্য খবর শুনে রাখবি। আয় আয় আয়, তুই কি কবর খবর? শিকদার বাড়িতে দাঁড়ায়া তুই কলিম শিকদারকে মরণের হুমকি দেখাস? শুধু তোর বাড়ি কেন, তুই যদি চাস পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় তোর সাথে মোকাবেলা করব। মনে রাখিস, আজাদ আমার নাম। আজাদ। এই আজাদ, আজ তুই চান নিয়ে ফিরে দিতে পারবি না। ওই! আগামীকাল আমার বোনের বিয়ে, তাই আজ আমি কোনো রক্তের হোলি খেলবো না। কিন্তু আমি খেলুম। আজ তোর অস্ত্র থেমে গেছে, কিন্তু কাল তোর ছোট ভাই সময় মতো না পোষালে আমার অস্ত্র থেমে থাকবে না। আজকের এই শুভ দিনে এ হিরো সত্যিকারের হিরো ইয়া চাঁদনি রে বুকে টাইনা নিমু। এই নাও ধরো। আইকা, তাড়াতাড়ি ঘর সাজানোর কাম শেষ করেন। আমি একটু সাইজে আসি। ঘর সাজাম, কিন্তু তার আগে আমারে শাস্তি হইব। ইচক দানা বিচক দানা দানার পর দানা, ইচক দানা আরে ইচক দানা বিচক দানা দানার পর দানা, ইচক দানা अरे लड़की पर लड़का नचे लड़की है दीवाना। इचक दाना बीचक दाना दाना आपको लड़के यल्ला यल्ला
আরে কি ব্যাপার এখনো রেডি হও নাই? আমি তো রেডি হয়ে আইসা পড়ছি। আসো আমার জান, সোহাগী বুবুর বিয়ার খুশিতে আমাগর খুশির কামড়া সাইরা ফেলাই। আসো, আরে আসো না, আসো, আরে আসো। আরে কি হলো? কি ব্যাপার তুমি আমারে জড়ায়া না ধইরা বিছানাতে গড়ায়া পড়লা? হসাদনি লসন মনে কইরা আইকা শুনলে মাইকা ফাইসা গেছি, জলদি সুডানের ব্যবস্থা করো। খুলে না তো? ভাইয়া শুভ দিনে কাঁদতে নেই বোন। রাফি, সোহাগে ছিল আমার জীবনের সুখ, শান্তি। ও সুখে থাকলে আমি আমি শান্তিতে থাকবো। আমার সোহাগীকে সুখী দেখতে চাই। কথা দাও বাবা। ঠিক আছে বাবা, আপনার কথা রাখবো। আয় মা। বাবা ভাইয়া ভাইয়া যাও ওঠ। খোদার কাছে লাখ লাখ শুকর, বোনকে নিয়ে আজাদ যে বিপদে ছিল ওকে স্বামীর ঘরে তুলে দিয়ে সেই বিপদ থেকে মুক্ত হয়েছে। এবার আমি আজাদকে স্বামী করে নেব। আমার নিঃসঙ্গ জীবনে ওকেই অন্তরে জড়িয়ে রাখবো। অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে, থাকবে সারাটি জীবন। পালিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। সেখানে তুমি রবে রে। অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে, থাকবে সারাটি জীবন। তুমি বন্ধুরে রাখবো সারা
এসে যাও না রে যাও না। আমি আছি তোমার পাশে, ও চলো যাই জোয়ারে ভেসে। ও ও, ভুলে যাব দুনিয়াটাকে মনে মন জড়িয়ে রেখে। লে লাপালে লাপালে লে লে রে লে লে। লে লাপালে লাপালে লে লে রে লে লে। ও অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে, থাকবে সারাটি জীবন। নজরে নজরে আছো তুমি বন্ধুরে, রাখবো সারাটি লগন। তুমি কি জাদু জানো বলো না বলো না, মুখের হাসি দিয়ে মেরো না গো মেরো না। তোমাকে ছাড়া কিছু জানি না জানি না, জীবনে তুমি আমার ঠিকানা গো ঠিকানা। কত আশা তোমাকে নিয়ে, কত সুখ তোমাকে পেয়ে। কোনদিনও আমাকে ছেড়ে ও, ও, কোথাও যাবে না দূরে। ও, লে লাপালে লাপালে লে 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 লে। লে লাপালে লাপালে লে 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 লে। ও অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে, থাকবে সারাটি জীবন। নজরে নজরে আছো তুমি বন্ধুরে, রাখবো সারাটি লগন। পালিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। রাখো না আমারে বুকের ভেতরে, সেখানে তুমি রবে রে। লে লাপালে লাপালে লে লে লে। লে লাপালে লাপালে লে লে ভূত দেখার মতো তাকিয়েছিস কেন? তুই বাসি ফল আর ও টস টসা আপেল। এ বাসর তোর জন্য নয়, তোর জন্য সাজিয়েছি। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন করেছি সময় মতো তোর বাপ ভাই ঠিকই জানতে পারবে। এখন এখান থেকে ভাগ 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 ভাগ। আমার বান্ধবীর গায়ে হাত। কি হয়েছে আজাদ? মনে হচ্ছে কি যেন দুঃস্বপ্ন দেখলাম। বোধহয় সোহাগীকে সুখে স্বর্গের বদলে নরকে ঠেলে দিয়েছি। ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে দোলা, খুব কষ্ট হচ্ছে। আজাদ, ভাই হয়ে বোনের প্রতি তুমি যে দায়িত্ব পালন করতে পেরেছো, এটাই তোমার জীবনের সার্থকতা। আমার দিকে চেয়ে দেখো, সব হারিয়ে আমিও যে তোমার মতো যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আজাদ। না দোলা না, কোনো যন্ত্রণার মুখ আমি তোমাকে দেখতে দেব না। এই অন্তরে জড়িয়ে রেখে আমি তোমাকে সুখী করব। আজাদ, দোলা,
হারাম জাতি, এখনো ঘুমাচ্ছিস? আমাদের নাস্তা বানাবে কে? নাস্তা বানাবে কে? রাজরানী হয়ে থাকতে চাস? ঠাকাচ্ছি। আমি তোমার বিয়ে করাবো, চাকরানি নই। বিয়ে করাবো? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। করস কি? করস কি? আরে এইটা হইল আমার সোনার হাঁস। সোনার ডিম না দিয়া মইরা গেলে আমার মাথায় পড়বো বাস। ভাইজান, আমার কি অপরাধ? কেন আমার উপর এমন অবিচার করছে ভাইজান? আরে বোকা মাইয়া, অহনো বুঝো নাই? তোমার দরকার স্বামী আর আমার দরকার জমি। তাই আর দেরি না কইরা স্বামীর নামে জমির দলিল লেখা আনো, ভাঙ্গা সংসার জোড়া লাগাও। যাও যাও, আর দেরি করো না, যাও 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 যাও, যাও। সোহাগী, সোহাগী, ছাড়ো, মরে যাবো তো। কে রে, ফুট করে চলে এলি যে? আমাকে ফোন করতে, আমি কি নিয়ে আসতাম? তা না হলে তোমাকে সারপ্রাইজটা দিতে পারতাম না। কি রে মা, জামাই বাবাজি এলো না? মানে ও কাজে খুব ব্যস্ত। ভাইয়া, খুব খিদে পেয়েছে, চলো খাবে, চলো। নাও খাও। মানে? ছেলেবেলা থেকে তুমি আমাকে খাইয়ে দিয়েছো, তাই আজ আমি তোমাকে খাইয়ে দেব। নাও। থাক থাক সোহাগী, থাক, আর খাওয়াস নেই। কেন? ছোটবেলা যে ভাইয়া আমাকে জোর করে খাওয়াতো, সে কথা কি তুমি ভুলে গেছো? খাবি না? সবগুলো আজ তোকে খেতে হবে, খা না। আরে আরে, এ কি করছিস? থাম থাম থাম, ওকে ছেড়ে দে। কেন বাবা, মা বেঁচে থাকলে কি ওকে খাওয়া হতো না? না না, বাবার ভাইয়াকে জমি দলিলের কথা এই মুখে আমি বলতে পারবো না। কি রে মা, এখানে কি করছিস? কিছু না বাবা, আসলে ঘুম আসছিল না। আয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি, আয়। মা সোহাগী, বলো বাবা। ও বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি খুব ভালো আছি।
এত রাতে বাবা গেল কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুট কইরা এই অসময়ে যে আপনি আসতে পারেন তাই আমি ভাবতেছিলাম। অসময়ে আমার মেয়ে আমার বাড়িতে গিয়েছে বলেই এই অসময়ে আমাকে আসতে হলো। ঠিক আছে ঠিক আছে, বসেন। সত্যি সোহাগে খুব ভালো মেয়ে, তাই আপনারে সব খুইলা কইছে। শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে গিয়ে বলবে, সে শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। মেয়ের মুখ দেখেই বাবা হিসেবে আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ের চাইতে আমার জমি তোমাদের কাছে অনেক বড়। তাই দলিল পত্র দাও। হাই হাই, কয় কি? আরে আমি তো দলিল পত্র সব রেডি করে রাখছি। নেন নেন, সই করেন সই করেন। কন্যা দান করা বাবার চোখের পানি ঝরিয়েছ, কিন্তু আমার মেয়ের চোখের পানি আর তোমরা ঝরিও না। আমি না থাকলে বাবাকে আর জমির দলিল দিতে হবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। শায়লা, জীবনে এই প্রথম তোমার কথার বরখেলাপ করলাম, আর এটাই হবে আমার জীবনের শেষ বরখেলাপ। সোহাগী, কথা বল মা। সোহাগী, বড় ভাই, কথা বলুন। সোহাগী, কথা বল, কথা বল মা। সোহাগী,
ছোট ভাই, আমি আমারটা বুঝে পেয়েছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। এই নাও। বড় খুশি হইলাম। তাহলে চলো সেই খুশির উৎসবটা হয়ে যাক। হ, আজ ঝুমকা লাগাইয়া সঙ্গ আজ লুটে নে না রে, রূপে আছে জ্যোতি, এই বুকে হীরা মতি, তুই যত যাবি তত পাবি রে, দেব আমি খুলে রবি রে। শ্রদ্ধেয় বাবা ও প্রিয় ভাইয়া, তোমরা আমার সুখের জন্য যা করেছো আমার জীবন সার্থক, কিন্তু সেই জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ওই উত্তর পাড়ার জমি, যে জমির জন্য বাসর রাত থেকে আমার স্বামী সোহাগ পাইনি। ড্রয়িং রুমে সিঁড়ি হয়েছে আমার বাসস্থান। আমার ভাসুর কলিম শিকদার আমাকে জমির দলিল নিয়ে যেতে পাঠিয়েছে, কিন্তু তোমাকে আর ভাইয়াকে এই কথা বলার সাহস আমার হয়নি। সোহাগের মৃত্যুর কারণ জেনেও আমি তোকে কেন জানাইনি জানিস? তুই এরকম একটা কিছু করতে চাইবি সেজন্যে। বাবা, এত নির্মম সত্য জন্য তুমি সহ্য করেছো, কিন্তু আমি তা সহ্য করব না। সরে যাও বাবা, সরে যাও। আজ পৃথিবীর কোনো বাধাই ওদেরকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। বাঁচাও, 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 বাঁচাও। তুই একটা নরপশু জেনেও তোকে খুন করিনি কেন জানিস? আমার বোনের জন্য। আর সেই বোন আমার তোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই নিজেকে খুন করেছে। আজ তোর রক্ষা নাই। আয়! ওই! আয়! ধরো রে, মার! ধর! ওই! এই, আমার বোনকে হারিয়ে আমি যে কষ্টে আছি, ভাইকে হারিয়ে যাতে তুই সে কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে যাস, তার জন্য তোর জান ভিক্ষে দিয়ে গেলাম। আরে কি করতেছো তুমি? আরে কি করতেছো ভাই? আরে ছোট ভাই, মাথা ঠান্ডা করো ছোট ভাই, মাথা ঠান্ডা করো। কি করতেছো? পাগল হয়ে গেলেন নাকি? ভাইজান, দাঁড়াও ভাইজান, হবে ভাইজান, হবে। আমি সেই ব্যবস্থা করব। না, ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। ঠিক আছে ভাইজান, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ভাইয়া,
ভাইয়া দোলা, ভাইয়া আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়। ওরা বিপ্লবকে মরণাঘাত হেনে নদীতে ফেলে দিয়ে যাওয়ার পরে ঢাকনিটা দে। এই যে গুরু দে। এবার জড়িবুটি দে। এই যে দে। এই যে দ্বিগুণ আমি কস্তুরি দিয়া তেল। কথা বলো বিপ্লব। কবিরাজ বাবা, চিন্তা করিস না মা, একবার যখন জ্ঞান ফিরেছে তখন তোর প্রেম ভালোবাসার আর মরণ হবে না। কবিরাজ বাবা। হ্যাঁ মা, আয় পটল। জয় রাধা মাধব। অন্তর জুড়ে আছে লেখা তোমারই নাম, জীবন দিয়ে তোমায় আমি ভালোবাসলাম। তুমি জানে রোজান আমার জানে রোজান, তুমি জানে রোজান আমার জানে রোজান।
জান তুমি জানেরো জান আমার জানেরো জান তোমারই চোখ আমারই চোখে একই স্বপ্ন যাব যে দেখে রব তোমারি তুমি রবে বলো আমারি দিতে যে পারি আমি প্রেমেরও প্রমাণ চাই না আমি পেতে কোনো প্রতিদান তুমি জানে অন্তর জুড়ে আছে লেখা তোমারই নাম জীবন দিয়ে তোমায় আমি ভালোবাসলাম তুমি জানে রোজান আমার জানে রোজান তুমি জানেরো জান আমার জানেরো জান তুমি জানে রোজান আমার জানে রোজান তুমি জানেরো জান আমার জানেরো জান খাবো তার আগে ওই আজাদের আমি কিল্লা খাবো। তাহলে চলো ডাইরেক্ট অ্যাকশনে, চলে বলে বাপ বেটা দুটোকেই মৃত্যুর জায়গা করে পিষ্ট করে ফেলি। হ্যাঁ বড় ভাই, এবার বাপ বেটার কারো রক্ষা নাই। কে এই, ওঠ! কে আপনারা? এই, খালার উপরে যাবে মারুন যায় না, তারে পেটে ফালাইয়া মারতে হয়। বাপ পোলায় এইবার আমার জিরাপের পেটে পড়ছস, বোতর পোলায় আর তুই মরবি ভিতরে। আগামী বাচ্চা তোর পোলায় আমার ভাইয়ের এক কোপে মারছে। ভাই আমার মরণ যন্ত্রণা বোঝে নাই, কিন্তু আমি তোরে বোঝামো। আরো জোরে ডাক, ডাক, ডাক। কলিম শিকদার বাবাকে আজ বাবা
পৃথিবীতে এখন আমি রাজা। বছরের পর বছর যে ধন পাওয়ার আশায় জেলের ঘানি টেনেছি, সেই গুপ্তধন এখন আমার হাতের মুঠোয়। আমার সাধনার গুপ্তধন তোল তোল তোল। কলিম তুমি? আমারে আন্ধারে রাইখা ঠান্ডার পর তো ভালোই করছো, তাই খবর পাইয়া দেখতে আইলাম আপন রক্তের ভাইরে হারাইয়া ওই বাপ বেটার রক্ত ঝরাইয়া কি পাইলাম। ইয়ে মানে সত্যি কথা। এই! কোনো কথা শুনতে চাই না। আমারে ধোকা দিয়া বোকা বানাইছ, এইবার বুঝবা ইটিস পিটিস আমি হইলাম ব্রিটিশ। এসব বোঝাবুঝি দরকার কি? গুপ্তধন যা পাবো দুজনে মিলে ভাগাভাগি করে নেব। মনে রাখো, জবান ঠিক না থাকলে এই জায়গা হইব তোমাকে কবরস্থান।
এই কলিম শিকদার, যে গুপ্তধনের জন্য অবুঝ বয়সে আমার মাকে হারিয়েছি, তুই আমার নিষ্পাপ বোন আর বাবার জীবন কেড়ে নিয়েছিস, আমার জীবনের উপর মরণাঘাত এনেছিস। আজ তার প্রতিটি হিসাব আমি তোর জীবনের উপর দিয়ে নেব। আমার মাফ করে দে আজাদ, আমার হাত পা কেটে পঙ্গু বানাই দে, তবু জানে মারিস না। প্রতিশোধের আগুনে পুড়ে আমি অগ্নি মানব হয়ে তোর মতো দানবকে শেষ করার জন্য বেঁচে আছি। না, আজ তোর রক্ষা নাই, আজ তোর রক্ষা নাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসামি আজাদ চৌধুরী ও বিপ্লব খান নিজ হাতে আইন তুলে নেয়ার অপরাধে আদালত আসামিদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আসামিদের সৎ আচার আচরণে সন্তুষ্ট হয়ে কারা কর্তৃপক্ষের সুপারিশে সাজার মেয়াদ কমিয়ে বিজয় দিবসের সাধারণ ক্ষমার আওতায় আদালত আসামিদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। तुम गोमो तो आज जदि आम गमिल ना कइरा दाओ ताइले तुम ककर रखा नाई की कोन दर्शक भाई। থাকবে সারাটি জীবন আছো তুমি বন্ধুরে, রাখবো সারাটি লগন। পালিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না, রাখো না আমারে বুকের ভিতরে, সেখানে তুমি রবে